নমস্কার বন্ধুরা, অশ্রুকণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চাল কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। যারা চাল কুমড়ো পছন্দ করেন না তারাও আঙুল চেটেপুটেই খাবেন। চাল কুমড়ো আর আলু একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আলু আর চাল কুমড়োগুলো ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েছি। সমস্ত ভাজা জিনিস একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার মশলাটা রেডি করে নেব। মশলার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে চিনি দেব, এরপর গোটা জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দেব। এরপর দেব পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তারপর দেব রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা গোটা টমেটো কুচি দিয়ে দেব। এরপর ওই টমেটোর মধ্যে 1 চামচ পরিমাণ লবণ দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে দেব আদা বাটা আর জিরে ধনে বাটা। তারপর পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মাঝখানে অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষে নেব, যাতে কড়াইতে লেগে না যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার সময় ভিডিওটা স্কিপ করে গিয়েছিলাম বলে দুঃখিত। এরপর সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। চাল কুমড়ো এইভাবে একবার রান্না করে দেখুন, গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।